তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না। হ্যাঁ, আমরা যখন কারো কাছে দোয়া নিতে যাই, সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষের কাছ থেকে আমাদেরকে দেখতে হবে তারা এই লেভেলে পড়ে কিনা, এই শ্রেণীর ভিতর পড়ে কিনা। যদি পড়ে যায় তার কাছ থেকে দোয়া নেবেন। তার কারণ হলো এই তিন শ্রেণীর দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, সাথে সাথে আল্লাহ কবুল করে নেই। আপনার যত বড় বিপদ হোক না কেন, যত বড় মুসিবত হোক না কেন, আপনি এই তিন শ্রেণীর মানুষের কাছে যাবেন, নেক নিয়তে, নেক সুরতে যাবেন। আপনার মনের ভিতরে কোনো কুলুষিত অবস্থায় থাকা যাবে না, আপনার মনের ভিতরে শয়তানি থাকা যাবে না। আপনার মনকে খালিস নিয়তে এক আল্লাহর জন্য, রাসূলের খুশির জন্য আপনাকে তাদের কাছে যেতে হবে। তবে যে উদ্দেশ্যে যাবেন, উদ্দেশ্যটা অবশ্যই ভালো হতে হবে। আপনি হয়তো ভাবেন, আপনি হয়তো মনে করতে পারেন আমি এ কাজ করতে চাই, ও কাজ করতে চাই, কাজটা আল্লাহর জন্য নয় বরং দুনিয়ার মানুষের জন্য, তাহলে এই দোয়া আল্লাহ কখনো কবুল করবে না। তারা যতই দোয়া করুক এই দোয়া কখনো কবুল হবে না। সুতরাং তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। এই তিন শ্রেণীর মানুষের কাছে অবশ্যই আমাদেরকে দোয়া নিতে হবে। এক নম্বরে মুসাফির। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি তার বাড়ি থেকে প্রায় 48 মাইলের কথা আছে হাদিসের ভিতরে, যে 48 মাইল যদি অতিক্রম করে আর 15 দিনের জন্য যদি সে অবস্থান করে, 15 দিন, সর্বনিম্ন 15 দিন সে যদি এই নিয়ত করে চলে যায়, তাহলে ওই ব্যক্তিকে বলা হয় মুসাফির। এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফিরের কাছে আপনি দোয়া নিতে যাবেন। 2 নম্বরে মাজলুম। যে ব্যক্তি জালিমের জুলুমের শিকার হয় এই ব্যক্তিকে বলা হয় মাজলুম। আর যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম। আল্লাহ জালিমের পক্ষে নয় বরং মাজলুমের পক্ষে। আল্লাহ জালিমের দোয়া কখনো কবুল করে না, বরং মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য মাজলুমের কাছে আপনি দোয়া নিতে যাবেন। এই সময় যদি আপনি মাজলুমের কাছে দোয়া নিতে যান, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া সাথে সাথে কবুল করে নেবে। সুতরাং আপনার উচিত মাজলুমের কাছে দোয়া নিতে হবে। 3 নম্বরে মা বাবা। এই পৃথিবীতে আমরা সকলে জানি, কোনো মা বাবা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে, সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, সাথে সাথে কবুল করে নেই, সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য সন্তান যারা আছেন, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। আপনার মা, আপনার বাবা আপনার জন্য জান্নাত, আপনার মা, আপনার বাবা আপনার জন্য জাহান্নাম। নবীজি বলেন, আমার নবীজি বলেছেন, এজন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আপনারা সকলে জানেন আবু হুরায়রা মা একজন বিধর্মী ছিল, খ্রিস্টান ছিল, খ্রিস্টান মহিলা ছিল। বারবার আবু হুরায়রাকে প্রহার করত, মারত নবীজির দরবারে যাওয়ার কারণে। একদিন আমার রাসূলের দরবারে গিয়ে আবু হুরায়রা মার জন্য দোয়া করতে বললেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করুন, আপনার দোয়া কবুল হয়ে যায়। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। আবু হুরায়রা মার কাছে যখন তিনি চলে আসলেন, আসার পরে দেখে যে অন্যান্য দিনের মতো কর্কশ ভাষা তার উপর ব্যবহার করে না, বরং ভালো ব্যবহার করে সন্তানকে বুকে জড়ায় নিয়েছেন আর বলেছেন যে, বাবা এতদিন খারাপ ব্যবহার করেছে, আমাকে মাফ করে দাও আর তুমি আমাকে নিয়ে যাও সেই রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। এজন্য মা বাবা যদি মুশরিকাও হয়, খারাপ ব্যবহার করা যাবে না, কোনো অভিযোগ করা যাবে না, বরং মা বাবাকে সেবা শুশ্রূষা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর বিশেষ করে মা বাবার যেই ভরণ পোষণ, মা বাবার যে খেদমত, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। একটা সন্তান মা বাবাকে যখন খেদমত করবে, ভালোবাসবে, আল্লাহ ওই সন্তানের উপর রহমত আর বরকত নাজিল করবে। এজন্য বলতেছিলাম 3 শ্রেণীর মানুষের কাছ থেকে দোয়া নেবেন। 1 নম্বরে মাজলুম, 2 নম্বর মুসাফির, 3 নম্বরে মা বাবা। এই 3 শ্রেণীর মানুষের কাছ থেকে যেন আল্লাহ আমাদেরকে দোয়া নেওয়ার তৌফিক দান করেন।